শোনো, গ্রাম পঞ্চায়েতে জরুরি সভা আছে, একটু দেরি হবে ফিরতে। ঠিক আছে, কিন্তু সময় মতো খাবারটা খেয়ে নিও। কাজের ফাঁকে ভুলে যেও না যেন, তোমার যা ভুলো মন। আচ্ছা বাবা, খেয়ে নেব। তা আমার রাধা মা কোথায়? সকাল থেকে তো তার খোঁজ পাচ্ছি না। রাধা মা, রাধা কোথায় তুমি মা? একবার এদিকে এসো মা। ডেকে লাভ নেই, তোমার রাধা মায়ের রাগ হয়েছে, দরজা বন্ধ করে ঘরে বসে আছে। কেন কেন রাগ কেন হয়েছে? বাবা, বর্ষা নাই কার এমন ক্ষমতা যে তোমার আদরের মেয়েকে বকাবকি করবে? তাহলে রাগ করেছে কেন? গোকুলের মন্দিরে আজ নাকি পুজো আছে, তাই তোমার মেয়ে বায়না ধরেছে পুজো দেখতে যাবে। গোকুলে একা একা যাবে? একা একা কেন, আমরাও তো যাব। ও বিশাখা, দেখো তোমার সখী কেমন জেদ করে বসে আছে। আসলে গোকুলে এই পুজোটা খুব বড় করে হয়, সব কুমারী মেয়েরা পুজো দেখতে যায়, তাই আমরাও ঠিক করেছি যাব। তাই আমি রাধাকে যাওয়ার কথা বলেছিলাম। কিন্তু এত দূরে ওকে কি করে ছাড়ি? যদি কোনো বিপদ আপদ ঘটে? কিচ্ছু হবে না, আমরা সন্ধে নামার আগেই ফিরে আসব। সত্যি বলছি, রাধা না গেলে আমাদের আনন্দটাই মাটি। ওকে যেতে দাও না গো, যেতে দাও না গো, দাও না গো, যেতে দাও না গো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। শোনো না রাধার মা, ওরা যখন এত করে বলছে আর রাধারও যখন ইচ্ছে, তখন ওকে যেতে দাও। আর রাধা তো একা যাচ্ছে না, সবাই মিলে যাচ্ছে, ওর কোনো বিপদ হবে না। বেশ, তাহলে যাও, কিন্তু দেরি করো না যেন। রাধা, এই যে আমি এসে গেছি। তবে রে দুষ্টু মেয়ে, আড়াল থেকে আমাদের সব কথা শোনা হচ্ছিল, তাই না? তাই সখী ডাকতে না ডাকতেই ছুটে এসেছিস। এদিকে বাবার ডাকে সাড়াই দিচ্ছিলিস না। ভুল হয়ে গেছে বাবা, আর কখনো হবে না। ঠিক আছে ঠিক আছে, যা, সাবধানে ঘুরে আয়, সাবধানে। আসছি বাবা, আসছি মা। কিরে কানাই, তুই উল্টো দিকে যাচ্ছিস কেন? পুজো দেখতে যাবি না? না দাদা ভাই, আজ মন্দিরে অনেকক্ষণ ধরে পুজো হবে, প্রসাদ পেতে পেতে দুপুর হয়ে যাবে। চলো আজ অন্য একটা খেলা খেলবো। অন্য খেলা? কি খেলা কানাই? যেটা যমুনার তীরে গেলেই দেখতে পাবে। তাড়াতাড়ি এসো। দাঁড়া কানাই, আমরাও আসছি। গোকুল কিন্তু খুব সুন্দর রে। ঠিক বলেছিস বিশাখা, চল তাড়াতাড়ি মন্দির দর্শন করে আমরা পুরো গ্রামটা একবার ঘুরে দেখব। পুরো গ্রাম ঘুরে দেখতে গেলে সন্ধে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে না হয় যমুনার তীরে গিয়ে দুদণ্ড দাঁড়াবো। শুনেছি এখানের যমুনার জল খুব শান্ত আর পবিত্র। তোমরা কানাইকে এ পথে যেতে দেখেছো গো? কানাই? কানাই কে খুড়িমা? আপনার ছেলে? ও মা, তুমি গোকুলের মাটিতে দাঁড়িয়ে কানাইকে চেনো না বলছো? কানাই হলো আমাদের গায়ের মোড়ল নন্দ ঘোষের ছেলে, আমাদের চোখের মণি। ও, আসলে আমরা তো বর্ষানার থেকে আসছি, তাই এখানে কাউকেই চিনি না। এখানে পুজো দেখতে এসেছি। ও তাই বলো, এই গায়ে তো কীট পতঙ্গও কানাইকে চেনে। তা যাও যাও বাছারা, মন্দিরে পুজো শুরু হয়ে গেছে।
আপনি বুঝি মন্দিরে পুজো দিয়ে এলেন? না না, কানাইকে না পেলে পুজো আর দেব কি করে? কেন, কানাই কি মন্দিরের পুরোহিত নাকি? মন্দিরে ঘন্টা বাজাইছে, তাকে ছাড়া নাকি পুজো হবে না। না গো বাছা, কানাই হলো আমার গৃহদেবতা, আর গৃহদেবতার নিত্য সেবা না করে কি মন্দিরে পুজো দেওয়া যায়? যায় না। তাই তো এই ননিটুকু আগে ওকে খাইয়ে তারপর পুজো দেব। কিন্তু ছেলেটা যে কোথায় গেল? কানাই, কানাই! মন্দিরে পুজো দেওয়ার আগে মোড়লের ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে, খুব অদ্ভুত তো। তাড়াতাড়ি চল রাধা, না হলে বর্ষানার ফিরতে দেরি হয়ে যাবে। হ্যাঁ চল। এবার আমার নতুন প্রতিভা দেখার জন্য সবাই তৈরি হও। বাহ, এটা তো দারুণ। এটা কবে শিখলে কানাই? এই ঢিল ছোঁড়াটা সত্যি তোদের এত ভালো লেগেছে? আর কানাই, তুই এই অদ্ভুত খেলাটা দেখাবি বলে আমাদের এখানে টেনে আনলি? কেন, এখানে তো ভালোই লাগছে। মন্দিরে এখন ভিড়ে না দাঁড়িয়ে থেকে যমুনার তীরের হাওয়া খেতে ভালো লাগছে না? আর তাছাড়া প্রসাদ খাওয়ার আগেই তো খুড়িমা আমাদের পেট ভরিয়ে ননি খাইয়ে দিয়ে গেল। তাহলে তা বলে এরকম একটা খেলা দেখে সময় নষ্ট করতে হবে? এরকম খেলা মানে? তুমি পারবে একটা ঢেলা ছুঁড়ে 3 বার ঢেউ তুলতে? যদি পারো তাহলে এক্ষুনি মন্দিরে চলে যাব, আর যদি না পারো তাহলে আজ এখানেই খেলতে হবে। বড্ড সোজা শর্ত দিলি রে কানাই। 3 বার কেন, আমি 5 বার ঢেউ তুলবো। এই দেখ। ইস, একবার ছুঁড়ে কেন, 5 বার ছুঁড়েও তুমি পারবে না। আচ্ছা আর একবার দেখি। এবার ঠিক পারবো। এবার কোন দিকে যাবি? যমুনার তীরে যাব। দাঁড়া, কাউকে একটা জিজ্ঞেস করি। ভাই, যমুনা নদীর তীর কোন দিক দিয়ে যাব? এই তো, এই রাস্তা ধরেই সোজা যেতে হবে। দূর থেকেই একটা ঝাঁকড়া বটগাছ দেখা যাবে, ওখানেই নদীর তীর। রাধা, আমি বলি কি, আজ আমরা বাড়ি ফিরে যাই। অচেনা জায়গায় সন্ধে হয়ে গেলে না জানি কোন বিপদে পড়ব। আমাদের গোকুলে কোনো বিপদ হয় না, আমাদের গোকুলে কানাই আছে যে। কে আছে? আরে কানাই গো, কানাই! তোমরা কানাইয়ের নাম শোনোনি? যে কানাই ওই ছোট বয়সে পুতনা রাক্ষসী বধ করলো, বকাসুর, অঘাসুর, আরো কত বড় বড় অসুর বধ করলো। আঙুলে গিরি গোবর্ধন ধারণ করলো, বিষধর কালীয় নাগকে শাস্তি দিল। তোমরা তাকে চেনো না? বাবা, একটা এইটুকু ছেলে এত কিছু করেছে? শুনে তো আমার তাকে খুব দেখতে ইচ্ছা করছে। সে আর এমন কি কথা, ওই যমুনা তীরে গেলেই তার দেখা পাবে। ওখানেই তো সে তার বন্ধুদের সাথে খেলা করছে। কিন্তু আমি তাকে চিনব কি করে? খুব সোজা, যার কোমরে বাঁশি গোজা আর মাথায় ময়ূরের পালক রয়েছে, সেই আমাদের কানাই। বেশ, তাহলে চলি। রাধা, আমার কথাটা শোন। দেখলে তো? এই, তোমরা এখানে কি করছো? যাও ঘরে যাও। বারে, আমরা এখানে খেলা করছি, হঠাৎ করে যাবো কেন? বিকেলের আগে আমরা ফিরবো না। বেশ, তাহলে অন্য কোথাও গিয়ে খেলা করো। এখন আমরা এখানে স্নান করব। তা তোমরা স্নান করবে তো করো না, নদীটা তো এত বড়। ও মা, এ কি কথা? তোমরা এখানে দাঁড়িয়ে থাকলে আমরা কি নাইতে পারবো? আমাদের লজ্জা করবে না? লজ্জার কি আছে? আমরা কি তোমাদের স্নান করা দেখবো নাকি? আমরা তো আমাদের ঢেলার দিকেই তাকিয়ে থাকবো। এই কানাইটা তো বড্ড দুষ্টু হয়েছে। এক্ষুনি এখান থেকে না গেলে আমি কিন্তু নন্দরানীকে গিয়ে সব বলে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারোকে কিচ্ছু বলতে হবে না।
আমরা চলে যাচ্ছি। চলো দাদা ভাই, বাচ্চারা একটু শান্তি করে কোথাও খেলতেও পারবে না। ভয় পেয়েছে। চল তাড়াতাড়ি স্নানটা সেরে নি। কিরে, থামলি কেন? দাঁড়াও দাদা ভাই, কানাইকে ভয় দেখিয়ে কোনো কাজ করানো যায় না। নদীতে তো নেমেছো, কিন্তু পাড়ে উঠে কি পড়বে সেটা ভেবেছো? কানাই, পাজি ছেলে, আমাদের কাপড় নিয়েছিস কেন? শিগগির রেখে দে বলছি। আচ্ছা, এই রেখে দিলাম। তবে রে দুষ্টু, নিচে রেখে দে বলছি। এই কানাই, কি হচ্ছেটা কি? দে, কাপড়গুলো নামিয়ে দে। কখনো না দাদা ভাই, নদী তো সবার। তাহলে ওরা আমাদের তাড়িয়ে দিচ্ছিল কেন? আমি কিছুতেই এগুলো নিচে নামাবো না। ও বিশাখা, এখানে কি হচ্ছে বলতো? দাঁড়া, একটু ভালো করে শুনি। কেন? ওদের তো যমুনা নদীতে স্নান করার খুব শখ। এবার সারাদিন ধরে স্নান করুক। ও মা গো, কি ছেলে হয়েছে! মেয়ে মানুষের স্নানের জায়গায় কোনো ছেলে থাকে নাকি? আমাদের কাপড়গুলো দে বলছি, না হলে কিন্তু আমি নন্দরানীকে গিয়ে সব বলে দেব। আগে নদী থেকে কিভাবে উঠবে সেটা তো ভাবো। ও মা গো, ওই ছেলেটা মনে হয় ওই মহিলাদের পোশাক নিয়ে গাছে উঠে গেছে। কি দুরন্ত ছেলে গো! কোনো ভদ্র ছেলের এমন রুচি আবার হয় নাকি? এটা কিন্তু ঠিক না। অনেক হয়েছে ভাই, এবার এবার নেমে আয় মানিক। দাদা ভাইয়ের কথা শোন, ওদের কাপড়গুলো দিয়ে দে। ঠিক আছে, দিতে পারি, কিন্তু একটা শর্তে। ওদের কথা দিতে হবে কোনো দিন আর আমাদের খেলায় বাধা দিতে আসবে না। আচ্ছা বাবা, আচ্ছা, আমার ঘাট হয়েছে। আর কোনো দিন আমি যমুনায় স্নান করতে আসবো না। এবার কাপড়গুলো দিয়ে তোরা এখান থেকে যা বাছা, আর জলে থাকলে শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সবাই যখন বলছে নেমে আসছি। এরা কারা বলতো? কোনো মহিলাদের সাথে কেউ এমন ব্যবহার করে? ইস, ছি ছি ছি, ভদ্রবাড়ির ছেলের এ কেমন রুচি! এই, আস্তে বল, শুনতে পাবে। শুনতে পাক। যে গায়ে নাকি কানাইয়ের মতো ভালো ছেলে থাকে, সেই গায়ে এমন ছেলে থাকে কি করে? তুমি কি আমায় কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। এমন কাজ করতে লজ্জা করে না কোনো ভালো ছেলে এমন? কানাই? হ্যাঁ, আমি কানাই, ভালো ছেলে কানাই। মোটেই ভালো না। যে এমন কাজ করে সে কি কখনো ভালো হতে পারে? এই গায়ের মানুষেরা শুধু শুধু তোমার এত প্রশংসা কেন করছিল কে জানে? কারণ কানাইকে যারা চেনে তারা সবাই ভালোবাসে। চেনা জানা হলে তুমিও ঠিক ভালোবাসবে। মোটেই না, কখনো না। আমি বর্ষানার রাধা, কারণ মিষ্টি কথায় আমার মন গলে না। মিষ্টি কথায় না গললেও মিষ্টি সুরে নিশ্চয়ই গলবে। কোনোদিনও না। তোমার কোনো কিছুতেই আমার মন গলবে না। এই রাধা কোনোদিনও কানাইয়ের দিকে ঘুরেও তাকাবে না। অনেক হয়েছে, এবার চল তো। আমিও কথা দিচ্ছি, ওই রাধাই একদিন কানাইকে চোখে হারাবে। কথাটা মনে রেখো।